তো তাহলে আজকে থেকে তোদের ফার্স্ট ওপেনিং যেটা পাইথনের সেটা আজকে স্টার্ট করব ফর দ্য ফোর্থ সেমেস্টার। তো তোদের পাইথনে এইবারে কি কি আছে তোরা কি জানিস? এটা আগে তোরা বল শুনি। হ্যাঁ স্যার, সিলেবাসটা তো দেখছিলাম। সিলেবাসটা দেখে কি বুঝেছিস? দাঁড়ান, সিলেবাসটা আরেকবার খুলি। আচ্ছা, স্যার এবারে তো ওই সাইপাই আমাদের রয়েছে, হুম, সাইন্টিফিক পাইথন। এবার তোদের সাইপাইটা তোদের রয়েছে, গুড এনাফ। হুম। তো তাহলে সাইপাই, হোয়াট ইজ সাইপাই? এবার আমাদের কোয়েশ্চেনটা এইখান থেকে স্টার্ট হচ্ছে, কারণ আগের বার দেখ তোরা নামপাই অব্দি পুরোটা দেখেছি, হুম। ঠিক তো? হুম। এবার নামপাই এর পর তোদের যে নেক্সট পার্টটা আসছে দ্যাট ইজ সাইপাই। এবার সাইপাই এর ফার্স্ট অফ অল যদি আমি ফুল ফর্ম দিয়েই স্টার্ট করি, ঠিক আছে? একটা জিনিস কথা বলবো। হ্যাঁ বল। বলছি স্যার, আমরা আগের বার যে নামপাই শিখেছিলাম, হুম, ওটাতে তো সমস্ত ওই অঙ্ক করে যেগুলো সেগুলো সব আমরা শিখলাম। হ্যাঁ, এবার নামপাইয়ের কি মানে ওর থেকেও অনেক জিনিস আরো এক্সট্রা রয়েছে, মানে ওটার বাইরে? নামপাইয়ে মনে কর, নামপাইয়ে বেসিক্যালি আমরা কি করেছিলাম, নামপাই ডিলস উইথ অ্যারে। অ্যারে, হ্যাঁ। কারণ সেখানে তুই যখন ইন্টারপোলেশন করেছিলি, একটা হুম। পয়েন্টকে সলভ করেছিলি, সেই হুম। হুম। পয়েন্টস হুম। গুলো থেকে আগে গেছিলি বা তার মাঝখানে কোনো একটা পয়েন্টের সলিউশন বের করেছিলি, এগুলো হ্যাঁ। ম্যাথমেটিক্যালি বাই পয়েন্ট টু পয়েন্ট করেছিলি। হ্যাঁ। তো নামপাই ডিলস উইথ অ্যারে অ্যান্ড SciPy, which is the full form is Scientific Python. তুই যে অ্যারে সেট আপ করে যেগুলো করেছিলি সেগুলো কিন্তু আর করতে হবে না। দেয়ার আর সাম হুম। কমান্ডস, ডিরেক্ট কমান্ডস, যেগুলো থেকে তুই বাকি জিনিসপত্র গুলোকে সলভ আউট করতে পারবি। ঠিক আছে, তাহলে হঠাৎ করে আমাদের সাইপাই প্রয়োজন হলো কেন? দ্য রিজন ইজ, নাম্বার ওয়ান ইজ ফিজিক্যাল প্রবলেমস। হুম। মানে আমাদের কাছে যে প্রবলেমস গুলো আগের বার তো আমরা ম্যাথমেটিক্স পয়েন্ট টু পয়েন্ট ধরে 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 সলভ করেছিলাম, এবার যদি ধর তোর কাছে ইউ হ্যাভ মেনি ফিজিক্যাল সিস্টেমস and by taking each point solution that becomes complicated, right? হুম। 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 আমি সব নোট ডাউন করে দিচ্ছি আর এন্ড অফ ক্লাস আমি এটা দিয়েও দেবো। দ্যাট বিকামস কমপ্লিকেটেড। তাহলে এটা যদি কমপ্লিকেটেড হয়ে যায়, এবার এর থেকে আমার এক্সাক্ট সলিউশন মানে একটা যে অ্যাকিউরেসি, সো টু গেট মোর অ্যাকিউরেট, টু গেট মোর অ্যাকিউরেট results, we are shifting from numpy to scipy, ঠিক আছে? নাম্বার টু কি, এটা হচ্ছে ফিজিক্যাল প্রবলেমস এর জন্য গেল। নেক্সট কি, নিউমেরিক্যাল মেথডস, এটার জন্য আমরা সাইপাইটা ইউজ করছি। তার মানে কি, এখানে তুই যে আগের বার নামপাই দিয়ে যখন তুই ইন্টারপোলেশন ফর্ম করেছিলি বা নামপাই দিয়ে যখন তোরা কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করেছিলি, সেখানে ওয়ান বাই ওয়ান লুপ ধরে নিয়েছিলি, তাই তো? হুম। তো এবার ওয়ান বাই ওয়ান লুপ ধরলে কিছু একটা এরার আসতেই পারে, সেগুলো নেন তোরা দেখেওছিস, এরার এসছেও, অনেকটাই এরার আসে যদি তুই কম লুপ রান করাস বা বেশি লুপ রান করাস। তো এক্ষেত্রে নিউমেরিক্যাল মেথডস এর ক্ষেত্রে উই হ্যাভ সাম, কি বলবো, সাম কমান্ডস, যে কমান্ডস গুলোর জন্য আমরা ডিরেক্টলি আমাদের ওই আর লুপ গুলোকে রান করাতে হয় না। আমরা ওই কমান্ডের মধ্যে কতটা অ্যাকিউরেট রেজাল্ট চাই, সেই অ্যাকিউরেসিটাকে যদি আমরা মেনশন করে দিই, তাহলেই আমরা সেই অ্যামাউন্টেই রেজাল্টটা পেয়ে যাব। এবার তার ব্যাকগ্রাউন্ডে কতগুলো রুল বা কতগুলো লুপ রান করছে সেটা আমাকে দেখাতে হচ্ছে না।
রাইট? হুম। এছাড়া অ্যান্ড দ্য কম্পিউটেশনাল ফিজিক্স, যেখানে তুই থিওরি আর কম্পিউটেশনাল টেকনিক্স কে কম্বাইন করতে পারিস। সো লেট মি রাইট ইট ডাউন। অ্যান্ড দ্য computational techniques where you can combine various theory and techniques to solve any problem. তো এইগুলোকে বেসিক্যালি নামপাই এর একটা কম্প্যাক্ট ভার্সন, যাতে তোর কোড ফাস্টার হয়ে যায়। ফর দিস থিংস উই ইউজ সাইপাই। এবার সাইপাই এর মধ্যে কি কি টুল থাকে? সো হোয়াট আর দ্য টুলস? Tools present in SciPy. কি কি টুলস থাকে? নাম্বার ওয়ান ইজ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। নাম্বার টু তুই বলতে পারিস সলভিং ওডি। নাম্বার থ্রি হচ্ছে অপটিমাইজেশন। নাম্বার ফোর তুই বলতে পারিস কার্ভ ফিটিং। নাম্বার ফাইভ তুই বলতে পারিস ফুরিয়ার ট্রান্সফর্মস। নাম্বার সিক্স ইন্টারপোলেশন, and many more. এবার রিয়েল লাইফ এক্সাম্পলে কি কাজে লাগে? রিয়েল লাইফ এক্সাম্পলে আমাদের লাগে এই যেমন কার্ভ ফিটিং, সিমুলেটিং ফিজিক্যাল প্রবলেম, দিজ আর দ্য থিংস। স্যার, হ্যাঁ বলছি স্যার, ওই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা তো রয়েছে, এবার ফুরিয়ার ট্রান্সফর্মেও তো আমরা সেই ইন্টিগ্রেশনটাই করি, তা আমরা নিউমেরিক্যাল মানে ওখানে আলাদা থাকবে কি দুটোর মধ্যে কিছু ডিফারেন্স? ফুরিয়ার ট্রান্সফর্মে সেপারেট কমেন্ট থাকে। আচ্ছা। ফুরিয়ার ট্রান্সফর্ম তো সেপারেট কমান্ড দিয়েই হয়ে যায় ওখানে। scipy.fft, আমি এই কমান্ড গুলোই এবার লিখবো, ঠিক আছে? হুম। তো মেইনলি দ্য লাইব্রেরিজ যেগুলো আমরা ইউজ করব এখানে, সো লাইব্রেরি আমরা ইউজ করব নাম্বার ওয়ান scipy.integrate। এটা কিসের জন্য? অবভিয়াসলি ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। হুম। দেন scipy.interpolate, that's for numerical interpolation. Next, scipy.optimize, যেটা হচ্ছে কার্ভ ফিটিং, ফাইন্ডিং ম্যাক্সিমা মিনিমা এইগুলোর জন্য। এছাড়া scipy.special, that is for the special function like legender, hermite, associated legender, এই টাইপের ফাংশন গুলো। আর scipy.fft, FFT মানে ফর ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। বা তুই এখানে মেনলি তুই ধরে রাখ ফুরিয়ার ট্রান্সফর্মের জন্যই আমরা করি। ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম কি সেটা আমরা পরে আসবো। তুই ধরে রাখতে পারিস দিস উই আর ইউজ ফর ফুরিয়ার ট্রান্সফর্ম। এবারে যখন পাইথনে আমরা সাইপাই থেকে ইম্পোর্ট করি, সেটাকে আমরা কিভাবে লিখি? উই রাইট ইট লাইক দিস, যে ফ্রম scipy সব স্মলে, ফ্রম সাইপাই ইম্পোর্ট আমরা করি কি ইন্টিগ্রেট, ইন্টারপোলেট,
স্পেশাল, অপটিমাইজ, এক্সেট্রা। এইগুলো আমরা নোট ডাউন করে থাকি। তো এইবারে আমি একদম একটা বেসিক প্রবলেমে তোদের আসবো। সো ফর দ্যাট আমাকে এই পার্টটাকে অফ করতে হবে, একটা বেসিক প্রবলেম দিয়ে তোদেরকে আজকে বেশি কিছু আমি করাবো না। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমি বেশি কিছু করাবো না। আমি এই একটা প্রবলেম নিয়েই মেন ঘেনিয়ে তোদেরকে আজকে ছেড়ে দেবো। তো তার জন্য এটা আমাকে ডেস্কটপে চেঞ্জ করতে হবে স্ক্রিনটাকে, তোরা জানিস এদিক আর ওদিক করতে হয়। আপনি আপনার এই ট্যাবটা করেন না? ট্যাবটাতে বাবা চাপ হবে। ও এখন আবার আপনি কম্পিউটারে নেবেন এটা? হ্যাঁ, উফ, তো ব্যাপার। স্ক্রিন এসে গেছে। হ্যাঁ। আরে এটা তো আর আমার খড়গপুরের ইন্টারনেট নয় না, যে 1000 ঘন্টা সময় লাগে। ওকে, so I guess the screen is visible. ফার্স্টে সাপোজ আমি এখানে বলছি যে একটা সাইন এক্স একটা ফাংশন, তার আমি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা দেখাতে চাইছি ইউজিং 3 মেথডস: ট্র্যাপিজয়েডাল, সিমসন রুল আর গসিয়ান কোয়াড্রেচার। এই 3টে থিওরি আমরা লাস্ট সেমে পড়েছিলাম, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো তাহলে সাইন এক্স এর একটা ইন্টিগ্রেশন আমি দেখাবো। তাহলে ফার্স্টে আমরা কি করব? সাইন এক্স এর ইন্টিগ্রেশন যদি আমায় দেখাতে হয়, সো ফার্স্ট আমার যে টাস্কটা হবে সেটা কি? সাইন এক্স টাকে ডিফাইন করা। সো আই উইল রাইট ডিফাইন এফ অফ এক্স, দেন রিটার্ন এনপি ডট সাইন এক্স। এবার এনপি যখন আমি এখানে মেনশন করে দিয়েছি, তার মানে কি উপরে আমাকে করতে হবে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এটা আমি ফার্স্ট নিলাম। এবারে আমি সাইপাই থেকে এবার আমি সাইপাইটাকে টানবো কিভাবে? যে ফ্রম সাইপাই ডট ইন্টিগ্রেট, এটা জাস্ট আমি একটা সিম্পল ইন্টিগ্রেশন দেখাচ্ছি তোদের। ইম্পোর্ট কোয়াড। কোয়াড কি লাগে? কোয়াড ইজ জাস্ট ফর ডুইং অ্যান ইন্টিগ্রেশন। এবারে আমি যদি এটা আমার ফাংশন, এবার এখানে আমি এটাকে লুপটা চালাবো হচ্ছে ফ্রম 0 টু পাই। ঠিক আছে? তো সেটা আমার লেখার মেথডটা কি? এর আমি রেজাল্ট আর এরার দুটোকেই আমি শো করতে চাইবো। তো সেক্ষেত্রে আমার কমান্ড কিরকম হবে? দেখ, কমান্ডটা এরকম হবে যে আমি ফাংশনটা ডিজাইন করেছি। নাও আই উইল রাইট ফার্স্ট রেজাল্ট একটা, অ্যানাদার ওয়ান ইজ এরার। সেটা রেজাল্টটা কার আর এরারটা কার সেটা আমাকে কোত্থেকে বার করতে হবে? আমি কোন রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশনটা করছি তার জন্য। তাহলে কোয়াড ইজ ফর ইন্টিগ্রেশন। কার ইন্টিগ্রেশন করবে ও? ফাংশন এফ। কোথা থেকে করবে ও? ফ্রম 0। কত অবধি করবে ও? আপ টু এনপি ডট পাই। ঠিক আছে? এবারে নাও উই উইল প্রিন্ট রেজাল্ট, তার মধ্যে আমার থাকুক রেজাল্ট, রেজাল্ট করেছি রেজাল্ট আর কমা দিয়ে এস্টিমেটেড এরার
সেটার মধ্যে আমার অ্যামাউন্ট অফ এরারটা ওখানে চলে আসবে, যেটা আমি এরার বলে সেভ করি। সেটার এরর আর রেজাল্ট ওটা কি একসাথেই আসবে? ইয়েস। নাও ইফ আই রান দ্য কোড, ওটা স্যার লেখার ওটা একটু বুঝিয়ে দেবেন একবার, কোনটা? ওই 6th লাইনটা যেটা। রেজাল্ট আর এরার, ঠিক আছে, আমি দুটোকেই এর মধ্যে রাখছি। রেজাল্ট আর এরার দুটো ভ্যালু স্টোর করছে ও। কোয়াড কমান্ডটা দিচ্ছি ফর দ্য টোটাল ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রেশনটা কার করছে ও? ফাংশন এফ। ফাংশন এফ এর। হুম। তাহলে স্টার্ট হচ্ছে এফ দিয়ে, কত থেকে কত অবধি করছে ও? 0 to পাই। 0 to পাই। হুম। তো 0 ইজ দ্য স্টার্ট পয়েন্ট, এনপি ডট পাই ইজ দ্য এন্ড পয়েন্ট। হুম। এবার প্রিন্ট করছে কি ও? রেজাল্ট আর এরার দুটোই। তো তাহলে এই দেখ, তোর এস্টিমেটেড রেজাল্ট কত এর? ইন্টিগ্রেশন যদি, আরে হ্যাঁ, তোরা জানিস যে আমি এটা তো আগের বারেও বলেছিলাম যে কোথায় ছিলাম জানি আমি, হ্যাঁ, ইন্টিগ্রেশন করছি আমি 0 to পাই এ। এবার 0 to পাই এর মধ্যে যদি আমি ইন্টিগ্রেশনটা করি, তাহলে এর রেজাল্ট ইন জেনারেলি কত হয়? সাইনের যদি 0 to পাই তুই ইন্টিগ্রেশন করিস 2, হ্যাঁ কি না? হুম। হুম। তো সেক্ষেত্রে আমার রেজাল্টও দেখ তোকে দিয়ে দিচ্ছে 2, এটা আমার এক্সপেক্টেড রেজাল্ট। হুম। আর কোয়াড থেকে আমি যে রেজাল্টটা, সেই রেজাল্টটাই আমি পাচ্ছি। এবার সেই রেজাল্টটা কোন অর্ডার অবধি আমি পাচ্ছি, তাই এই কোয়াড কমান্ড ইউজ করে, মানে তার এরারটা কত পাচ্ছি। দিস ইজ শোয়িং দ্য এরার 10 to the power -14 অর্ডারের এরার পাচ্ছি। তার মানে খালি চোখে দেখলে দুটোই সেম, but we are getting some error. So this is how you can find the error part. এবারে ধর এই যে কোয়াড দিয়ে আমি একটা হাই প্রিসিশন ইন্টিগ্রেশন করলাম, এবারে আমি ট্র্যাপিজয়েডাল আর সিমসন 1/3 দিয়ে খেলবো, ঠিক আছে? তো এই অবধি, এতটা অবধি বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, তো তাহলে আমি আবার নেক্সট পেজে যাচ্ছি। কন্ট্রোল এস, এটাকে সেভ করলাম। সেভ আমি করছি, এটা আমি এটাকে সেভ করে আমি তোদের আসছি আবার। তোদেরকে এই ফাইলগুলো সব পাঠাতে হবে আমাকে। Semester 4, কোয়াড ইন্টিগ্রেশন দিয়ে আমি ফাইলটাকে সেভ করলাম। এবার সাপোজ আমি আরেকটা নিউ ফাইল ওপেন করছি, যেখানে আমি সাইন এক্স এর আমি এক্স ভ্যালু আর ওয়াই ভ্যালু নিয়ে কম্প্যারিজন করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আগেন সেম জিনিস আমি লিখবো, যে আমি এটা আগেরটা থেকেই কপি করে নিই এই পার্টটুকু। ফাংশনকে আমি ডিফাইন করলাম। এবারে আমি এখানে এক্স ভ্যালু আর ওয়াই ভ্যালুকে একটা সেভ করব। সাপোজ এক্স ভ্যালুস, এক্স ভ্যালুসকে আমি এক্স ভ্যালুস নাম দিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু এনপি ডট লিনস্পেস, কোথা থেকে? 0 to এনপি ডট পাই। আর এদের মধ্যে স্টেপস আমি ধরে নিচ্ছি 100টা স্টেপে ইন্টিগ্রেশনটা হবে। 0 to পাই এর মধ্যে আমার 100টা স্টেপ রয়েছে, ঠিক আছে? আর এদিকে আমি লিখছি y ভ্যালুস বা y ভ্যালস, দ্যাট ইজ ইকুয়াল টু f অফ x ভ্যালস
তাহলে আমার প্রত্যেকটা ইচ পয়েন্টে আমি পাচ্ছি। হুম এবারে সাইপাই ইন্টিগ্রেট থেকে আগের বার আমি কোয়াড ইন্টিগ্রেট করেছিলাম, তো তো এবার কোয়াডের জায়গাতে আমি যদি ট্র্যাপিজয়েডালটাকে রাখতে চাই, আমি কোয়াডের সাথে এখানে রাখলাম ইম্পোর্ট কোয়াড অ্যান্ড ট্র্যাপস, ট্র্যাপস ডিফাইন্ড ফর ট্র্যাপিজয়েডাল। ঠিক আছে, আর এর সাথে আমি কি বললাম, সিমসনটারও টেস্ট করব। তাহলে আমি কি করছি, সিমসনের জন্য এখানে আমি সিমস লিখলাম। ঠিক আছে, so these are for Simpson one third and trapezoidal method, sims and traps। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কি বলে যে কমান্ড গুলো আমার লাগে, সেই দুটো হচ্ছে এটা। এবারে তাহলে ট্র্যাপস রেজাল্টটাকে যদি আমি দেখতে চাই, তাহলে এখানে এক্স আর ওয়াই ভ্যালু আমি এখানে পেয়ে যাচ্ছি, তাই তো? প্রত্যেকটা এক্স আর ওয়াই ভ্যালু এখানে আমি পেয়ে গেলাম। নেক্সট আই উইল রাইট ট্র্যাপস রেজাল্ট that is equal to traps y vals comma x vals, আর এদিকে আমি করছি sims result that is equal to sims y vals comma x vals। ঠিক আছে, তাহলে সিমসন আর ট্র্যাপিজয়েডাল দুটোর যে গল্প, সেই দুটো আমার নেওয়া হয়ে গেল। এবার আমি কি করব, প্রিন্ট করব। তাহলে আমি করছি কি, দুটোই প্রিন্ট করব। তাহলে প্রিন্ট এফ traps result that is equal to traps result is to, আমি ধর 6 অর্ডার অব্দি আমি দেখতে চাইছি, দ্যাট ইজ 0.6f, কারণ ফ্লোটিং পয়েন্ট কে ডিফাইন করছে এফ, আর আমি ডেসিমালের পর 6 ডিজিট অব্দি দেখতে চাইছি, সেই জন্য 0.6f আমি লিখলাম। ওকে, and in similar way print f sims result that is equal to sims result is to 0.6f। ঠিক আছে, ঠিক আছে, তো এবার আমি এদের আরেকটা কাজ করব। আমি এখানে এদের প্লটটা কি রকম আসে সেটাও দেখতে চাই। তাহলে আগে যদি আমি এত অব্দি রান করি, দেখ ট্র্যাপস রেজাল্ট আমার দিচ্ছে 1.999, সিমস এর রেজাল্ট আমার দিচ্ছে 2.000, রাইট? এত অব্দি পেলাম, ঠিক তো? এবারে আমি করছি, হ্যাঁ, নাও আই উইল ডু, আমি এখানে হ্যাশট্যাগ দিয়েও লিখে রাখছি যে প্লট দ্য ফাংশন। তাহলে প্লট দ্য ফাংশনের জন্য আমি কি করব, তাহলে সবার আগে আমি এখানে ম্যাটপ্লটলিবকে ইম্পোর্ট করব। তাহলে ইম্পোর্ট ম্যাটপ্লট লিব pyplot as plt। matplotlib.pyplot তো আমরা ইউজ করতাম নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, প্লটিং এর জন্য ওটাই use। হ্যাঁ, তো তাহলে পিএলটি ইউজ করলাম। তো এক্ষেত্রে ফার্স্টে আমরা কি করছি, দেখ আমরা পিএলটি
ডট প্লট কাকে কাকে করছি, এক্স ভ্যালস, ওয়াই ভ্যালস, আর লেভেল দেব কি, লেবেলিং আমি করছি সাইন এক্স প্লটের। সেখানে এবার পিএলটি ডট ফিল বিটুইন এক্স ভ্যালস, ওয়াই ভ্যালস, alpha that is equal to 0.3. Now plt dot title area under sin x from 0 to পাই, পাইটাকে আমি এইভাবে লিখলাম পাই। নাও এখানে আমি গ্রিড করতে চাইছি, তাহলে গ্রিড করার জন্য, গ্রিড করলে জিনিসটা দেখতে সুন্দর লাগে, সো plt ডট গ্রিড ট্রু, plt ডট লেজেন্ড আরো সুন্দর দেখতে লাগবে, plt dot show. So now if I run this code, so I will get the output like this. বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবারে আরেকটা আমি প্রবলেম করাই, ঠিক আছে, আরেকটা প্রবলেম করাই, এটাকে আমি সেভ করি। স্যার তাহলে এই প্রোগ্রামটায় কোথাও কোয়াডটা ইউজ করলেন না? না, আমি এখানে কোয়াডটা ইউজ করলাম, আগের বারে কোয়াড ছিল তাই কোয়াডটা আমি এখানে ট্র্যাপস আর সিমসটাকে ইউজ করলাম। কোয়াডের প্রোগ্রামটা আমার এই ফার্স্টেরটা ছিল, আর এই প্রোগ্রামটা আমার সেকেন্ডেরটা, ঠিক আছে। এবার আমি একটা অন্য গসিয়ান, একটা স্ট্যান্ডার্ড গসিয়ান প্রবলেমকে আমি ডিল করব। ঠিক আছে। সো ভাব তোর কাছে কোয়েশ্চেনটা আছে e টু দ্য পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন ফ্রম -5 টু +5, বেশ, যা সলিউশন হচ্ছে রুট পাই। রুট পাই। ওকে, তো সেক্ষেত্রে দেখ আমরা সেখানে কি কি করার আছে, সেখানে আমার করণীয়টা কি থাকবে। সেখানে আমি আবার ফার্স্টে আমি এবার এই তিনটেকে নিয়েই আমি একবার যদি দেখতে যাই, ট্র্যাপ, সিমস আর কোয়াড, তিনটে নিয়ে আমি দেখব। এই পার্টটা আমি কপি করি, দিস থিং ইজ কপিড। এবার নেক্সট এ দেখ গসিয়ান নিচ্ছি, তাহলে আমি করছি ডিফাইন গসিয়ান এক্স রিটার্ন এনপি ডট exp minus x star star 2। সিমিলারলি আমি এখানে রেজাল্ট অ্যান্ড এরর লিখছি, that is equal to quad Gaussian -5 to +5 print f result estimated error ঠিক আছে, এটা আমার
এই পার্টটা হয়ে গেল। এবার আমি ডিসক্রিট ডেটা দিয়ে যদি করতে, এটা তো আমার কোয়াড দিয়ে হলো, এবার আমি ডিসক্রিট ডেটাটা দিয়ে করি। ডিসক্রিট ডেটা আমি করছি কি, আবার এই এক্স ভ্যালস দ্যাট ইজ ইকুয়াল টু এবার আমি এটা -5 টু +5 না করে এবার আমি 0 টু পাই করি। তো 0 টু পাই এর রেজাল্ট, -5 টু +5 এর রেজাল্ট আমারও জানা নেই, বাট 0 টু পাই এর রেজাল্টটা হয় √π। আই ওয়াজ রং দেয়ার। 0 টু পাই এর রেজাল্টটা হয় হচ্ছে তো √π, আই গেস। কারণ ওই গাউসিয়ান ফাংশনটা ক্রিয়েট হয় তো ওখানে তোর তুই যখন গামা ফাংশনে দেখেছিলি এটা -5 টু 5 এ বোধহয় হয় না, ওটা 0 টু পাই হয় ওটা। হ্যাঁ যাই হোক, 0 টু পাইতেই ছিল। তাহলে এক্স ভ্যালস আমি করছি np ডট linspace 0 np ডট পাই, আমি 100টাই স্টেপ নিচ্ছি। y vals that is equal to uh, না না না, এইটা আমি এইভাবে করাটা আমার ঠিক হবে। ওয়েট, তাহলে কোয়াড রেজাল্ট কোয়াড এরারটা এটা আমি করলাম। এবারে হ্যাঁ, তাহলে আমি -5 টু +5 এ যদি আমি করি, তাহলে এক্স ভ্যালসটা আমি কি করব, 0 টু পাই কেন করছিলাম আমি, এক্স ভ্যালস আমি করি np ডট linspace -5 টু +5। আমি এখানে 100 এর থেকে একটু বেশি স্টেপ বাড়াই। আগের বার তো 100টা আমি সাইনে করেছিলাম, এবার একটু বেশি স্টেপ বাড়িয়ে করি। সাপোজ, কারণ এটা গসিয়ান প্লট তো, তাহলে এই জন্য আমি এটাকে করি ধর 1000 করে দিচ্ছি। অ্যান্ড y ভ্যালস কে আমি করছি গসিয়ান এক্স ভ্যালস। এবারে ট্র্যাপস রেজাল্ট দ্যাট ইজ ইকুয়াল টু ট্র্যাপস y ভ্যালস কমা x ভ্যালস, অ্যান্ড আমি সিমসনের রেজাল্টটা কি করব, সিমস রেজাল্ট দ্যাট ইজ ইকুয়াল টু সিমস y ভ্যালস কমা x ভ্যালস। তো আমি রেজাল্ট এরারটাকে আমি, এটা যেহেতু তিনটেকে একসাথে রান করাচ্ছি, আমি নর্মাল রেজাল্ট এরার লিখছি না, আমি এটাকে কোয়াড দিয়েই এটাকে ডিফাইন করি। ঠিক আছে, আমি এটাকে কোয়াড রেজাল্ট লিখি, আর এটাকে আমি কোয়াড এরার লিখি। ঠিক আছে, কারণ কোয়াড হলো আমার একটা, ডিসক্রিট পয়েন্টস দিয়ে আমার দুটো হলো। এবার তিনটে রেজাল্টকে আমি প্রিন্ট করব। তিনটে রেজাল্টকে প্রিন্ট করার জন্য উই উইল প্রিন্ট লাইক দিস ওয়ে, দ্যাট প্রিন্ট এফ quad result that is equal to quad result is 2.6f আর এদিকে আমি করছি estimated error quad error
এটাকে আমি মেনশন করলাম। ঠিক আছে, এটা গেল আমার কোয়াড রেজাল্ট। এবার নেক্সট কি আসবে? নেক্সট আসছে আমার ট্র্যাপস রেজাল্ট। তাহলে প্রিন্ট এফ ট্র্যাপস result that is equal to traps result is to 0.6 f, and again I am printing that print f sims result equal to sims result is to 0.8 0.6 f, 0.6 f. ওকে, আর এবার প্লট করব। গসিয়ান কার্ভটা প্লট যদি করি আমি, তাহলে প্লটিং এর জন্য কি করছি আমি? plt dot plot x vals y vals label that is equal to exp minus x square। আর কি করব? plt dot title Gaussian function plt dot grid true plt dot legend plt dot show. So now if I run this, so you can see আগেরটা দেখ, আগেরটাতে আমি এই এরিয়া আন্ডার দা কার্ভের ব্যাপারটা আমি করেছিলাম, দেখেছি সেখানে এই যে ফিল বিটুইনটা দিয়েছিলাম। ওই জন্য এখানে দেখ এই ব্লু ঘন ব্যাপারটা চলে এসছে। বাট যেহেতু এখানে আমি এই কোডটাতে আমি ফিল বিটুইনটা দিইনি, সেই জন্য এটা তলাটা দেখ এরিয়া আন্ডার দা কার্ভটা নর্মাল ব্ল্যাঙ্ক রয়েছে। আর তুই দেখ এখানে প্রত্যেকটাই রেজাল্ট এখানে 0.6 f এ আমার তিনটেই রেজাল্ট ইকুয়াল আসছে। ঠিক আছে, এই যে 0.6 f এ আমি রেজাল্টটা বার করছি, দেখ আমার তিনটে রেজাল্টে কিন্তু ইকুয়াল আছে। তাহলে এবার আমি 0.6 f এর জায়গায় 0.8 f করি, তাহলেও কি ইকুয়াল থাকবে? এটাকে প্রত্যেকটাকে আমি 0.8 f করি, তাহলেও যদি ইকুয়াল থাকে তাহলে ওয়েল এন্ড গুড। 14 অর্ডার তো থাকতেই পারে, না থাকার কিছু নেই। কিন্তু এটাকে যদি আমি 0.18 f করি, তাহলেও কি ইকুয়াল থাকবে? তাহলে কিন্তু আর ইকুয়াল থাকবে না। ঠিক আছে, কারণ এই যে এরারটা তুমি দেখছো, দ্যাট ইজ দ্য অর্ডার অফ 14, তাই তো? এরারটা অর্ডার অফ 14। এবার তুমি দেখো এই যে এইটার পর থেকে 2727, তাহলে এই যে 7 তিনটে আছে 027, তারপর থেকে কিন্তু মোটামুটি রেজাল্ট চেঞ্জ হচ্ছে। আর কোয়াড আর সিমসনের রেজাল্টটা কিন্তু আমার সেম দেখাচ্ছে, whereas আমি ট্র্যাপিজয়েডালের রেজাল্ট একটা চেঞ্জ পাচ্ছি। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার সাপোজ একটা পলিনোমিয়াল ফাংশনের ইন্টিগ্রেশন করব। ঠিক আছে,
সেটাও একবার করে দেখি আমরা, যে কোনো একটা পলিনোমিয়াল ফাংশন, অসিলেটিং ফাংশন, এইগুলোর একটা করে ইন্টিগ্রেশন করে দেখি। ঠিক আছে, and then we will give some homework. So this is for the Gaussian one. Let me save this. তাহলে এবার যদি তোকে বলা হয় যে ফাংশনটা একটা পলিনোমিয়াল এন্ড সেখানে তুমি জিনিসটা করো, আমি জাস্ট এবার সিমসন আর এটা দিয়েই আমি ডিলটা করছি। ঠিক আছে, সেক্ষেত্রে লেটস ডিল উইথ দ্যাট। সো এক্ষেত্রে আমি সাপোজ পলিনোমিয়াল ফাংশনটাকে নিচ্ছি এখানে 3x² + 2x + 1 and I will integrate from 0 to 2। ঠিক আছে, তো তার জন্য আমি ফার্স্টে এই তিনটেকে আমি এখানে একদম রেডি করে রাখি, কাজে লাগুক বা না লাগুক এই তিনটেকে আমি রেডি করে সবসময় রেখে দেবো এই টাইপের কেসগুলোর জন্য। তো প্রবলেম ইজ সাপোজ ডিফাইন, এমনি একটা পলিনোমিয়ালকে পলি দিচ্ছি নাম পলি এক্স, আর এদিকে রিটার্ন করবে 3x² + 2x + 1। এবার কোয়াড রেজাল্ট কোয়াড পলি 0 2, আবার এক্স ইকুয়াল টু আমি সাপোজ দিচ্ছি এনপি ডট লিনস্পেস 0,2, আমি এখানে 100 পয়েন্টস নিচ্ছি। নেক্সট y ইকুয়াল টু আমি নিচ্ছি পলি এক্স, তারপর আমি ট্র্যাপস রেজাল্ট আর সিমস রেজাল্ট দিচ্ছি, যে ট্র্যাপস রেজাল্ট দ্যাট ইজ ইকুয়াল টু ট্র্যাপস y, x আর একটা ক্যাপস লক কখনো হয়ে গেল, ট্র্যাপস রেজাল্ট that is equal to traps y, x sims result that is equal to sims y, x. Now print f quad that is equal to quad result is 2.6f, comma traps that is equal to traps result is 2.6f, আর এদিকে হচ্ছে সিমস that is equal to sims result is 2.6f.
তাহলে নাও ইফ আই রান দিস কোড, দেখ ট্র্যাপস এর রেজাল্ট তোর আসছে, কোয়াড এর রেজাল্ট, ট্র্যাপস এর রেজাল্ট আর সিমস এর রেজাল্ট, দেখ তিনটে এসে গেছে কিন্তু। তার মানে তুই কোয়াড ইউজ করলে তুই মোস্ট অ্যাকিউরেট রেজাল্টটা পাস। হুম বুঝতে পারলি কেন আমরা কোয়াডটা ইউজ করছি? So this is for the polynomial integration. Let me save this. তার মানে স্যার এটাতে খাটনির কিছুই নেই, ওই জাস্ট ফাংশন লেখো দিয়ে ইনবিল্ট জিনিসটা ইউজ করে নাও। Yes, আগের বার তোমরা এটা ওই কি আগেরবার বলে, তো আমরা ওই ট্র্যাপিজয়েডাল আর সিমসনটা তো কোড করেছিলাম। হ্যাঁ এবার সেটা করতে হবে না, ঠিক আছে? এবার সাপোজ একটা বাম্প ফাংশন দিলাম, বাম্প ফাংশন মানে বাম্প, সাপোজ e টু দা পাওয়ার মাইনাস এক্স টু দা পাওয়ার 4, বাম্প ফাংশন। আচ্ছা একই জিনিস করব, তার জন্য আমি কি করছি, এবার আমি টোটাল কোডটাকেই কপি করে দিই, জাস্ট ফাংশনটাকে আমি চেঞ্জ করব। তাহলে এখানে পলির জায়গায় এটাকে আমি করছি কি, স্যার বাম্প মানে বাম্প ফাংশন বলে, ব্যাস এটাকেই জানি, আর কেন বলে কি বলে অত জানলে তো হয়েই যেত। মানে ওই কিছু ছবিটার মধ্যে করে, হ্যাঁ এটা দিয়ে কি করে স্যার? এটা হাইয়ার ফাংশন, মানে এটা তুই নর্মাল ইন্টিগ্রেশন করলে এটাকে সলভ করতে পারবি তুই? এই টাইপের ফাংশন গুলোকে তুই নর্মাল ইন্টিগ্রেশন করে সলভ করতে পারবি না, তাই না? তুই এখানে বাম্প ফাংশন নিচ্ছি, বাম্প ফাংশনটার আমি ফাংশনটা দেখাচ্ছি, ফাংশনটা দেখলে বুঝতে পারবি। ফাংশনটা হচ্ছে সাপোজ np.exp -x **4, ঠিক আছে? বাম্পটাকে আমি রাখছি -3 to +3, ঠিক আছে? আর বাদ বাকি এখানে এটাকেও আমি করছি -3, এটাকে আমি করছি +3, এটাকে আমি করে দিচ্ছি 1000। তাহলে বাকি জিনিসটা তোর সেম রয়ে যাবে। এখানে হচ্ছে +3, এইটা চেঞ্জ করতে হয়, এটা নাও ইফ আই রান দিস কোড, দেখ বাম্প ফাংশনের রেজাল্টটা আমার এরকম দিচ্ছে, -3 to +3 তে, ঠিক আছে? তো ব্যাস এই ধরনেরই আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আজকে আমরা এই টাইপের জিনিসগুলোই করি। আর দাঁড়া, স্যার বল। আমি বাম্প ফাংশনটা দেখছিলাম, ওটা এখানে বলছে যে ওটা নাকি e⁻1/x² - 1, যেখানে mod x টা লেস দ্যান 1 হবে আর 0 elsewhere। সেরকমই, হ্যাঁ, মানে একটা বাম্প টাইপের আসবে, বাকি জায়গাগুলো তার একটা পয়েন্টে পিক নেবে, সেরকমই কিছু বোঝাতে চাইছে। ও কি ডিরাইভ ডেল্টা টাইপ? না, অতটাও সরু নয়, e⁻ বলেছে তো। এটা তো অনেকটাই, হ্যাঁ একটু মোটা, এটা তো বেশি সরু। বিশাল। তাহলে আরেকটা আমরা কাজ করি, একবার ভিজুয়ালাইজেশন করি এই গসিয়ান প্লটটার, ঠিক আছে? গসিয়ান প্লটটার যদি আমরা একটা ভিজুয়ালাইজেশন করতে যাই, আগেটাই করেছিলাম আমরা। ও এরিয়া আন্ডার দ্য কার্ভ তো আমি করে দিতেই পারি। হ্যাঁ, তাহলে ওটা তো ঠিকই আছে। তাহলে ফিলিংটা তাহলে নতুন ফিলিংটা নতুন শিখলি তোরা।
ঠিক আছে, আজকে তোদের এইটুকুই থাক, আজকে বেশি চাপ দিচ্ছি না, নেক্সট উইক থেকে চাপ দিয়ে স্টার্ট করবো। ঠিক আছে। ওকে হ্যাঁ ঠিক স্যার। আছে। ওকে চল, হুম। সো বাই ফর টুডে, টাটা। হ্যাঁ বাই স্যার। আসলাম স্যার।